শুভ সকাল বন্ধুরা। আজ বৃহস্পতিবার। দেখো আমি স্নান টান সেরে নিয়েছি, সকাল সকাল স্নান সেরে পুজোও করে নিয়েছি। যেহেতু আজ বৃহস্পতিবার সেই জন্য ভাবলাম স্নানটা করে নিই, স্নান মানে পুজোটাও একবারে সেরে নিই, দিয়ে তারপর নিচে যাব। না, নিচে গিয়েছিলাম এর মাঝখানে একবার ওই চা করতে, চা করে তোমাদের দাদাভাই ছেলে সবাইকে চা দিয়ে আমিও চা খেয়ে তারপরে স্নান করেছি। আর এখন বাজছে 8টা 25। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আমার ব্লগটার সাথে থাকো। আর কালকে মানে কালকে না, পরশু দিন মঙ্গলবারে বিয়েবাড়ি ছিল, তো তারপর থেকে আর কানেরটা পরা হয়নি। মানে কানেরটা সেই এমনি ওই সেটের কানের হার কানের সেটের কানের পরেছিলাম, তো সেই জন্য কানেরটা পরা হয়নি, পরে নিতে হবে আজকে। তো চলো নিচে যাই। আর ওই আওয়াজ পাচ্ছ, তোমাদের দাদাভাই পাশের ঘরে ছেলেকে পড়াচ্ছে। ঘরের বিছানার চাদর মেয়ে একটু পটি করে দিয়েছিল আজকে বিছানার মধ্যে, ওই গরমের জন্য এরকম সমস্যা হয়েছে মনে হচ্ছে, তো ওই জন্য মানে কাঁচা হয়েছে। তো চলো এখন নিচে যাই। নিচে এসেই নারকেল ভাঙতে বসে গেছি। এই আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তোমাদের দাদাভাই ছেলে সবাই বললো যে নারকেল আছে, নারকেলটা ভাঙো, নারকেল দিয়ে মুড়ি খাওয়া হবে। নারকেল দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের পছন্দ নারকেল দিয়ে মুড়ি খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমি এবং আমাদের বাড়ির সবাই কিন্তু নারকেল দিয়ে মুড়ি খেতে পছন্দ করি। তাছাড়া শুধু মুড়ি খাওয়া হবে তা নয়, আজ যেহেতু নিরামিষ সেই জন্য ভাবছি একটু তরকারিতেও দেওয়া হবে। তো আমি ঠিক মতো মানে পারছিলাম না নারকেলটা ভাঙতে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে ভেঙে দাও, ও নারকেলটা ভাঙছে। আর এদিকে আমার ছেলে পাগল করে দিচ্ছে আমাদের গাছের সেই একটা আম হয়েছে না, সেই আমটাকে তুলে আনার জন্য। তোমাদের দাদাভাই কদিন ধরে বলছে আমটাকে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। তো দেখি যাই, ও ভাঙছে ভাঙুক। তো গাছের আমটা আজকে তুলে নেবো, মনে হচ্ছে পেকে গেছে, দেখা যাবে। আর কাছে নিয়ে দেখি। ঘরে এসে সবার জন্য মুড়ি বেড়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই তখনও নারকেলটাকে ছাড়াচ্ছে। তো এই যে এখন মুড়ি খাওয়া হবে। কি কি দিয়ে মুড়ি খাবো দাঁড়া তোমাকে দেখাচ্ছি। এইটা কার? তোর পাপার। এই তো মুড়ি, চানাচুর, বাদাম। এদিকে তোমাদের দাদাভাই নারকেল ছাড়াচ্ছে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আজ এসব দিয়ে মুড়ি খাওয়া হবে। শশাও আছে ব্যাগে, এই শশা ছাড়া এখন। চলো মুড়ি খেয়ে নিই, তারপরে পরে আসছি। খাওয়া দাওয়ার পরে এখন আমি এসে গেছি আনাজ কাটছে। সকালে খাবার খেলে তো হবে না, দুপুরেও তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো দেখো মা কাঠের জালে ভাত বসিয়েছে ওদিকে, আর এদিকে আমি আনাজ কেটে নিচ্ছি। গ্যাসে তো তরকারি হয়, তো সেই জন্য আমি আনাজ কেটে নিচ্ছি। একটা সবজি হবে 5 মেশালি সব রকম দিয়ে, আর মুগ ডাল হবে যেহেতু নিরামিষ, আমের আচার আছে, এসবই হবে। আর কিছু একটা ভাজা টাজা হলে হবে। আর এই গরমে জানো তো কেউ সেরকম খাচ্ছেও না, কিছুই না। দেখো এক ব্যাগ ভর্তি বাজার, কিন্তু রান্না করার ইচ্ছাও নেই, সাথে খাওয়ার ইচ্ছাও নেই। গরমের জন্য কেউ সেরকম ভালোভাবে একদমই খাচ্ছে না। তো এই যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এরকম ভাত, এটা দুবেলার ভাত হয়ে গেছে। মানে দিনের বেলাও হবে, রাত্রিবেলাও হবে। এদিকে হয়েছে মুগের ডাল, নারকেল দিয়ে একটা মুগের ডাল হয়েছে। আর এই যে সবজির তরকারি হয়েছে একটু, আর আমের আচার আছে। আর আচার কিছু হবে না, মানে এই বেলা আর কিছু হবে না, যা হবে এবার ওবেলা। তো চলো। রান্না করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো গরমে। দেখো ঘেমে স্নান করে গেছি। এখন যাচ্ছি ওপরে, মেয়েকে স্নান করাবো এবার, তাহলে মোটামুটি অনেকটা কাজ হয়ে যাবে। আর ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে। আর চুলে তেল দিয়েছি আজকে, দেখো চুলের জড়ো জড়ো মতো হয়ে গেছে, এমনি কোঁকড়ানো চুল, আর চুল এখনও ভেজা। গরমের জন্য আরও তাড়াতাড়ি চুল শুকোচ্ছে না। তো এই যে মেয়েকে স্নানও করে দিয়েছি। তুমি একটু শো মা, আমি ছাদে যাই এবার। মেয়ের হাত পাগুলো দেখো, সব গায়ে লিখেছে কত। হ্যাঁ তুমি তো লিখেছো, তুমি তো খাতা নেই তোমার, তুমি সব গায়ে হাতে পায়ে সব লিখেছ। শুয়ে থাকো, আমি ছাদে যাই। এসিটা চালিয়েছে এই মাত্র, ওই জন্য দরজাটা বন্ধ করলাম।
ছাদে যাওয়ার মানে কি করে যাব সেটাই ভাবছি, এত রোদের তাপ। ঠাকুর ঘরে জিরো লাইট জ্বলছে এখানে, এখানে এখনো আসেনি তোমার দাদাভাই। স্নান করে চাবি খুলে প্রণাম করতে আসে, তারপরে পুজো দেয়। ওই এখানে পুজো করে। দাঁড়াও ছাদের তাপটা দেখায়, ও তাকানো যাচ্ছে না। দেখো ও চারিপাশটা দেখো, ও হাওয়াটা দিল এই টাইমে ভালো। তুমি ছটফট জামা কাপড়গুলো তুলে নিয়ে আগে। বাবারে ফেলে দিচ্ছি জামা কাপড় আমি তুলতে, যে একসাথে জড়ো করে নিয়ে আগে, তারপরে তুলে নিয়ে চলে যাব। ও কি রোদ রে বাবা। ও রোদের তাপ, একটু তো বৃষ্টিটা হতে পারে বলো, বৃষ্টি হবার ইচ্ছা নেই। ও বাবারে কি অবস্থা। তো চলো নিচে যাই এবার। বাবারে রোদ গরমে অবস্থা খারাপ, এরকম করে চললে আর কি হবে, হাত ফেলে যাব। আর আমার সোফাটার অবস্থা দেখো, এই দেখো জামা কাপড়ের স্তূপাকৃতি হয়ে আছে এখানে, পরে গুছিয়ে নিতে হবে। আর পরে পরে করলে না পুরো অনেকটা পরিমাণ জামা কাপড় হয়ে যায়। চলো ঘরে যাই এবার। গুড আফটারনুন ফ্রেন্ডস। দুপুরে পর থেকে আর সেরকমভাবে তো ভিডিও করা হয়নি, আর সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন তোমাদের দাদাভাই চলে গেছে ওই মোড়ের দিকে বেড়াতে যেমন যায়, আর ছেলেও পড়ছে পাশের ঘরে, আর মেয়ে সোজা ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। ও ঘুম থেকে উঠলে আর এক সেকেন্ডও দাঁড়াবে না, ও সোজা নিচে চলে যাবে। আর আমি ঘুম থেকে উঠে জাস্ট এই চুলটা একটু মানে আঁচড়াচ্ছিলাম, চুল আঁচড়ে নিয়ে এবার নিচে যাব। নিচে যেয়ে ওই ছেলের ম্যাম এসেছে টুইঙ্কেলের জন্য, তো চা করব। চলো নিচে যাই। হ্যাঁ এর আগে জামা কাপড়গুলো ছাদের থেকে সে তখন তুলে নিয়ে এসেছিলাম, সমস্ত কিছু গোছালাম। আমি একা গোছাইনি, তোমাদের দাদাভাই আমাকে হেল্প করেছে, দুজন মিলে গোছাচ্ছিলাম। তো চলো এখন নিচে যাই। তো দেখতেই পেলে ছেলে পাশের ঘরে পড়ছে, পড়ুক। আর আমি এখন নিচে যাচ্ছি চা করতে, চা করে নিয়ে আসি। তো এই যে এটা টুইঙ্কেলের চা, মা করেছিল, আমাকে আর চা করতে হয়নি। নিচে যেয়ে মানে গেলাম, মা বললো টুইঙ্কেলে চা করেছি নিয়ে যাও, তো দিতে এসছি। চলো টুইঙ্কেলকে চা দিয়ে আসার পর মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাইয়ে এখন আমি বসে গেছি আলতা পরতে। যেহেতু আজ বৃহস্পতিবার, মা আলতা পরে নিয়েছে আর আমার জন্য রেখে গেছে, বললো আলতা পরে নাও, তো সেই জন্য আমি আলতা পরতে বসেছি। এই দেখো আমি আলতা পরতে বসে গেছি, আর আমার মেয়ে আসবে না সেটা কি করে হয়, আলতা দেখলেই ও ছুটতে আসবে, ওকে আলতা পরিয়ে দিতে হবে। দেখো আমি এক পায়ে আমার পড়াটাও ঠিক করে কমপ্লিট হয়নি, আগে ওকে পরিয়ে দিচ্ছি, ও নাহলে আমার অস্থির করে তুলবে। মানে ও আলতা পরতে ভীষণ ভালোবাসে, কারোর যদি ও আলতা পরা দেখে তাহলে ও ছুটতে আসবে আলতা পরার জন্য। ও আলতা পরতে খুব পছন্দ করে, আগে দুটো পাকে বাড়িয়ে দেবে। আর কি ভালো লাগে তাই না, ছোটো ছোটো পায়েতে আমার আলতা পরিয়ে দিতে ওকে খুব ভালো লাগে। আর ও কখনো কখনো যদি মানে খেলতে যায় তাও ওকে আমি ডেকে নিই। আর এই অভ্যাসটা আসলে আমিই করিয়েছি জানো তো, মানে ওর ছোটো ছোটো পা বলে আমি আলতা পরাতে ভীষণ পছন্দ করি, সেই জন্য মানে আমি ওকে ডেকে ডেকে নিয়ে আলতা পরাটা অভ্যাস করিয়ে ফেলেছি। তো ভালো লাগছে দেখো, খুব সুন্দর লাগছে তাই না, ছোট্ট ছোটো পায়ে কি সুন্দর আলতা পরে ফিরছে দেখো। আর এই যে সিঁড়িতে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো আমি এই মানে নিচ থেকে আসার সময় নামিয়ে রাখলাম। মানে কালকে সম্পাদি না এখন ভোর ভোর করে কাজে আসছে, 5টার সময় কাজে চলে আসছে এই গরমের জন্য। আর এমনিতেই সম্পাদি 3-4 ঘরে কাজ করে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছে। আর
ওই জামা কাপড়গুলো কাচা হবে বলেই আমি ওখানে রেখেছি। সেই বিয়েবাড়ির পর থেকে আর কানের পরা হয়নি, তো সেই জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে কানেরগুলো আগে পরে নিই। তো কানের পরে লকগুলো তোমাদের দাদাভাইকে আটকে দিতে বলছিলাম। ও তো আমার রীতিমতো কান টেনে মানে কান মুলেই দিল বলতে পারো। দেখো কানটা পুরো ব্যথা করে দিয়েছে। না না অতটাও নয়, আমি একটু অ্যাক্টিংও করছিলাম। তো তোমাদের দাদাভাইকে দিয়ে কানের এই লকগুলো আটকে মানে ও আটকে দিচ্ছিল, তো আমার কান টেন দেখো কানটা লাল করে দিল। এই মানে সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে আর কি। না না এমনি মজা করছি। তো মানে কানটা একটু একটু জোরে মানে টানা হয়ে গেছে আর কি। তো এখন যাব নিচে নিচে খাওয়ার দাওয়ার দেখি কি ব্যবস্থা হলো। মানে দুপুরবেলার তো ভাত আছে মানে ওটাকে ভাবছি জল দিয়ে ভিজিয়ে খাওয়া হবে, যা গরম সেজন্য মানে জল দেওয়ালা ভাতই খাওয়া হবে। নিচে ভাত আর একটু দেখি মানে বেসন টাসন দিয়ে কিছু একটা করে নেবো। মতো যায় না বৃহস্পতিবার মানে আমি আলু টালু দিয়ে বেসন ভাজা করি, দেখি সেরকম কিছু একটা ভাবছি করবো। তো চলো দেখি নিচে যাই। নিচে এসে এক কাণ্ড করে বসে আছি। বেসনের ব্যাটারটাকে কেমন পাতলা করে ফেলেছি দেখো। এর মধ্যে কিন্তু আলুকে চেঁচে দিয়েছি, মানে যেরকমভাবে বানাই সেরকমভাবে বানাচ্ছি আর কি। তাও দেখো আমি পাতলা করে ফেলেছি। আর ছোটো গ্যাসটা 2 দিন ধরে রান্না করলাম, বড় গ্যাসটা ফুরিয়ে গেছে বলে। তো দেখো গ্যাসটা এখন অনেকটা বেঁচে আছে, তো ভাবলাম যে এতেই আজকে বেসনটা ভেজে নিই। সেরকমভাবে তো আর এটা আর ব্যবহার হবে না, এটা তোলাই থাকবে। তো যেহেতু রান্নাঘরে আজ আছে, এখনও আছে, মানে তোলা হয়নি এটাকে, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে এটাতেই রান্না করে নিই। বেসন ভাজতে গিয়ে ওই রান্নাঘরটা খুব ধোঁয়াক্রান্ত হয়ে গেছে, ওই জন্য চিমনিটা তোমার আলাদা চালিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা পাতলা হওয়ার জন্য আলুর পেঁয়াজিটা দেখো পাতলা পাতলা কেমন হয়েছে, আবার তার সাথে সব জোড়া লেগে গেছে একসাথে, মানে ফুল টাইপের হয়ে গেছে। তুমি কেমন করে খাবে? বাবা কাছে রাখো, বাবা কাছে রাখো, রান্নাটা করে নিই। মা গো। তো এই মাত্র নিচ থেকে খাওয়া দাওয়া করে এলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে আমি এদিকে বাসনপত্র মানে গোছগাছ করে রাখছি। তোমাদের দাদাভাই সেই ফাঁকে দোকানে চলে গিয়েছিল, আইসক্রিম নিচ্ছে। অনেক দিন আমি আইসক্রিম খাইনি, কিন্তু সেই মানে আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে আইসক্রিম খাওয়াই হয় না। তো বলেছি, তবে সবটাও খাবো না, আমি এই বাটিরটা খাবো, একটু অল্প খাবো। চলো ঘরে যাই, দেখি ছেলে মেয়ে চলে এসেছে ঘরে। এই টিভি সাউন্ডটা কমা। আইসক্রিমটা কেমন খেতে? তুমি কটা আইসক্রিম খাচ্ছ সারাদিনে? গলায় ব্যথা হলে কি হবে? কটা খেয়েছো? 2 দুটো খেয়েছে। সকালবেলা পেপসি খেয়েছিল, আবার এখন আইসক্রিম খাচ্ছে। তো কাল কিন্তু আর নয়। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। মাম্মা গুড নাইট বলো, বাই বাই। বলো বলো, লাইকটা দেখিয়ে দাও কিভাবে লাইকটা। তো চলো টাটা বলো, টাটা।